টাকা দান করার পরে আবার যখন সমাজের মধ্যে কোনো কিছু হয়ে যায় তখন তাকাই দেয়, তখন কোটা দেয় কি দেয় না, এরকম কিছু লোক আছে না নাই? আল্লাহর ঘরের মধ্যে দান করেছে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। আমার রাসূলের মাদ্রাসার মধ্যে দান করেছে এতিম মিসকিনদেরকে, এলাকার গরিব মিসকিনদেরকে দান করেছে একমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এগুলা যদি দেখাই দেওয়া হয় তাহলে আল্লাহর কথার বিরুদ্ধ হয়ে গিয়েছে, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলেছেন কোটা দেওয়া যাবে না। যদি যে ব্যক্তিরা কোটা দিল লা ইয়াদখুলুল জান্নাতা আবদুন ওয়ালা মান্নানুন ওয়ালা বখিল, ওই ব্যক্তিরা কখনো জান্নাতের মধ্যে যেতে পারবে না। তারা জান্নাত তাদের জন্য হারাম হয়ে যাবে, জাহান্নাম তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। সেই জন্য কোটা না দেওয়া ব্যক্তি জান্নাতে যেতে পারবে, যদি কোটা দিয়েছে তাহলে ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে যাবে, কথা বলুন ঠিক কিনা? তাহলে আল্লাহর ঘরের জন্য দান করার দরকার আছে না? এই ঘর টাকা কোন ব্যক্তির ঘর? আমরা যে ঘরের মধ্যে আসলাম ইবাদত করার জন্য, কাছাকাছি করার জন্য, একটা খালি খেয়াল করুন, একমাত্র আমরা 1 ঘন্টা 2 ঘন্টা সময় ব্যয় করব, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ দিন। এই দিন মানুষ বসে থাকতে পারে না। যদি আল্লাহর নেক বান্দা হয়ে থাকে তারা ঘরের মধ্যে অযথাই বসে থাকতে পারে না। তারা আল্লাহকে সময় দেওয়ার জন্য একমাত্র কোথায় চলে আসে? আল্লাহর কাছে মধ্যে চলে আসে। বলে সুবহানাল্লাহ। মানুষ সমাজের মানুষ যখন বেড়ে যায় তখন একটা বড় মসজিদ, বড় ঘর দরকার আছে না নাই? সবাই মিলেমিশে ইবাদত করার জন্য সুন্দরভাবে অনেক এলাকায় অনেক বড় বড় আল্লাহর ঘর মসজিদ বেঁধেছে, দেখার মতো জান্নাত। বর্তমানে আমরা দুনিয়ার মধ্যে জান্নাত দেখতে পাচ্ছি, এরকম অনেক মসজিদ সমাজে বানতেছে, কথা বলুন ঠিক কিনা? তাহলে এই সমাজের মধ্যে বাঁধার দরকার আছে না? কিন্তু এটার মধ্যে কেউ কি লাগা বাবা বেশ দরকার নাই, নাচ টাইস কিন্তু বেরে সব কেন বাকেন না হয় এই লোক বই ফয়সালা খাই দিব দিলে আসলে নাই। আল্লাহ ইউমে বুদের হেদায়েত নসিব করে। আমিন। ইল্লাই তোমার সব কিয়ামত পর্যন্ত জানি দিও দিয়ে আল্লাহ কিয়ামত পর্যন্ত জাতাই মুগে জাতানি পর্যন্ত খবর জমরওয়ারে কিয়ামত পর্যন্ত খবর তো সত্যায় জারিয়া। আল্লাহর ঘর তন্দরনের কারণে আল্লাহ হত বান্দা তুই একমাত্র আর রাজি করিবাল্লাই, খুশি করিবাল্লাই যেতে দান লুজুস, তুই যেতে মারা গিয়েস কবরের মধ্যে শুয়াই দিয়ে আর আল্লাহ কিয়ামত পর্যন্ত ওই কবরের মধ্যে সত্যায় জারিয়া সাউথ ফসাইতে কোন দাও বলে সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আযাবর থাকে আল্লাহ তাআলা তার ঘর তন্দরনের কারণে তোর আযাব পিরাইবে হিম্মত করে দিন। দাও বলে সুবহানাল্লাহ। সালাতুল ইয়া দুইটি কারণে আল্লাহর বান্দারা মানুষ আল্লাহ তাআলা সর্বপ্রথম যে আয়াতের কথা আমরা তালাওয়াত করলাম, এই মানুষ বলেছেন ওই মানুষ দুইটি কারণে গুনাহ করে থাকে। কয়টি কারণ? আর একটু জোরে বলি, কয়টি কারণ? দুইটি কারণে গুনাহ করে থাকে। হয়তো কিয়ামতের হিসাব নিকাশের পরোয়া করে না। এক নম্বরের মধ্যে হয়তো কিয়ামতের হিসাব নিকাশ এগুলা পরোয়া করে না। আল্লাহ তাআলা আলে বিচার করিব তো খবর পারি তো খবর দেখতো না দুনিয়ার মধ্যে বেজুদ দিয়েন ইতারা চিন্তা করে, কিন্তু আল্লাহ যে কিয়ামতের ময়দানে বেগুনের সামনে বিচার করিব ইয়ান ওই ব্যক্তি চিন্তা না করে সেই আমলে ওই ব্যক্তি
নয়তোবা আল্লাহ তাআলার গুণের প্রতি আল্লাহ তাআলার গুণের প্রতি আল্লাহ তাআলা আমাদেরকে যা যা দান করেছেন ওই গুণের প্রতি গুণ বোঝার কারণে আল্লাহ হয়তো কিছুক্ষণের জন্য আমাকে কষ্ট দিচ্ছে, আপনাকে কষ্ট দিচ্ছে, হয়তো বা পরীক্ষা করতেছে, হয়তো দম নিয়ে হয়তো দমগুলা নিয়ে ফেলে আমাদেরকে পরীক্ষা করে থাকে। কথা বলুন ঠিক কিনা? তখন আল্লাহর সাথে কিছু কিছু বান্দা আছে নারাজ হয়ে যায়। আল্লাহ শুধু আর খাইয়ে এতকিন কষ্ট দিবে আল্লাহ, ওষুধ দিবে আল্লাহ, আল্লাহ শুধু আর খাইয়ে এই লোক হইরা আল্লাহ নারাজ হবে। কিছু বান্দা আছে না নাই? ওইটা কোন কারণ বললাম? প্রথমে একটা কারণ বললাম আপনাদেরকে, দুই নম্বরের মধ্যে আরেকটা কারণ বললাম। নয়তোবা আল্লাহ তাআলা যতগুলা নিয়ামত হয়তো ওষুধ দিয়েছে, হয়তো বা ধন সম্পদ দেওয়ার পর আবার নিয়ে গিয়েছে, কিন্তু এটা আমার চলাফেরার কারণে আল্লাহ তাআলা হয়তো আমার উপর নারাজ হওয়ার কারণে আমার কাছ থেকে এগুলা নিয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু নিজের দোষ না দিয়ে কার দোষ দিই? একটা জোর হন না হাত দোষ সারি দিন হলো উদ্যমই দেশ হন নিজের জবানের মাঝে কথা ন উদ্যমওয়ালা উদ্বার মধ্যে গালি দিয়ে দেয় আর ওরা সামনে বের করে দিই। দর হলো না সুবহানাল্লাহ। ওই উদ্যমওয়ালা নয়। তাহলে মানুষ গুনাহ করতে হওয়ার কারণ হইলাম দুইয়ার কারণ। এক কারণ ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে কোনো হিসাব নিকাশ পরোয়া না করিয়ে কি করে? গুনাহ করে। কিন্তু গুনাহ করতে পরিবার আল্লাহ ভাইয়ুন গুনাহ করতে আল্লাহ পরিবারের খাদ্য আহার দিবার লাই, পরিবারের কি করিবার লাই? পরিবারের সুখ শান্তি দিবার লাই। এই এটা কি মিছাটা হয়, এটা কি বাটাই ইউনিটি আমায় তাদের না পরিবার না আদিও লাগে একমাত্র পরিবার লাই। কিন্তু পরিবারের হবুদে আয় এটা কি বাটাই করি, এটা চুরি করি, এটা কি মিছাটা হয়, আয় এখন কি আমায় হইরে যদি অনেক বড় দাও অনেক যদি মারে দাও বাবারে দাও। কিন্তু আগে কি কি করতে দিন তো হইলি মা বাবা কেউ লইব না। আয় বাটফার টিয়া তোর আন্নাই চুরি টিয়া তোর আন্নাই আইন হই টিয়া ফেরত দিব বলে। ইয়া তো বর্তমানে বউরে যদি হন যাইয়ে এত মহব্বতের বউ, এত মহব্বতের স্ত্রী, এত মহব্বতের বিবি জিবা অর্ধান দিনে হই ইবে যদি অনেক একদিন বেকিন বুঝাইলে কেউ নন ইবে লইব না। যদি বে বদকারা হইতে হইলে কেউ গ্রহণ করিব, যদি না খারাপ ইবে কখনো কেউ গ্রহণ করতে নয়। কিন্তু এর ভিতরে যদি তুই একটা ভয় এতকিন গুনাহ করছি, এত জররা পরিমাণ গুনাহ, তুই কিয়ামতের ময়দানে বাদ লইবে না। এই জিনিসটা যদি ইবাল্লাহ আলাপ করো ওর মধ্যে তোমার ঢের দরকার নাই। আর গুনাহ দেখতে না কিয়ামতের ময়দানে পেয়ে যেত ওই কাজটা নয় এন হইরে কি আবার দিবে না দিব। তাহলে আয় ওনে এতকিন কষ্ট করি পরিবারের লাই, তাহলে হক হালাল ভাবে যদি হামাইতাম নয়, তাহলে আল্লাহও রাজি দেখতো, রাসূলও রাজি দেখতো, দুনিয়ার মানুষ পরিবারও রাজি দেখতো। এবং কিয়ামতের ময়দানে চেহারা ইয়ান আর চেহারা দিয়েন আল্লাহ এত সুন্দর করে বানাই, এত হাকিকত আল্লাহ এত সুন্দর ভাবে গঠন করছি, ইয়ানো কিয়ামতের ময়দানে কি হইতো? নারাজ হইতো। ইও কিয়ামতের ময়দানে আর নারাজ হইলে একমাত্র কারণ সব এখন তো দুনিয়ার জবানে মিছাটা সাক্ষী দিই, কিয়ামতের ময়দানে মিছাটা সাক্ষী দিবার সুযোগ নাই। অঙ্গ প্রত্যঙ্গ আয় হাতে কি করছি, জবানে কি হই, অন্যান্য মিথ্যা সাক্ষী দিই। শুধু তাই নয়, বউর হারালে মারা কষ্ট দিই, আর মার হারালে বউর কষ্ট দিই। কিয়ামতের ময়দানে কোনো কি বাসে দেখতে না কথা মান ঠিক কি কিছু এড়ে মিছাটা হইতে পারে দুনিয়া, কিন্তু কিয়ামতের ময়দানে মিছা হত্যা হইবে সুযোগ নাই। তাহলে মানুষ গুনাহ করে তো হয় হারাম হইলে দুইজন হারাম আল্লাহ বিশেষ করে অনুরোধ যাই মধ্যে যেই গুনার কারণে জীবন হামাইনি একটু যদি জড়া পরিবার গুনাহ যদি আর পরিবার বাদ না হয় আয় একটা কি মিছা কথা হই কি আমার হলো আসলে দরকারি 2000 টাকা হামাইম 10000 টাকা হামাইম ইয়া লোক পরিবার মধ্যে সুন্দরভাবে চললাম ইয়া মধ্যে আল্লাহ এবং রাসূল খুশি তাই বলা হলো সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এর বরকত দিবেন না দিবেন ওয়াজ ও বেশি দরকার নাই, বুঝিলে এর ভিতরে বুঝবাতা না, বুঝিলে এর ভিতরে কিছু নাই কথা হইতে লম্বা সরা ওয়াজ করে কিচ্ছা কাহিনী হয় দরকার নাই। কোরআন কি করি হাদিস কি করি আল্লাহ এত তুমি এত কিছু করার কারণ যারা প্রবীণ পরিবারের আত্মীয় স্বজনের হক, প্রতিবেশীর হক, রাষ্ট্রীয় হক, সমাজের হক আছে না নাই, ইন যারা আদায় না করে উনার বহুত পয়সা চাইও না। সমাজের মধ্যে জ্ঞান কত পয়সা আছে যে বহুত পয়সার মালিক ইতার আটটি আবার মসজিদের মধ্যে হাজর নই, ইতার আটটি আদি মসজিদ মাদ্রাসা কি নই হাজর নই
বহুত পয়সাওয়ালা আইয়ের মসজিদের মধ্যে ভাড়া বিকিয়ে দেয় কইতে না আর সুন্দর করে ইন্দি পয়সা উন্দন ইন্দি সুন্দর করে দেবাই কি পয়সা উন্দন করে দেয় ইয়া একটা পুরো সপ্তাহ মিলি 10 টাকা একটা বাড়িতে ভাড়া না তো দুড়িকে সিরিয়া দুড়িকে পয়সা কিনলে দিবে এইলে গরিব আছে মোরে এ সমাজ তাইলে গরিব আছে না দাও করে হন আমরা না মাইতে আমরা কি গরিব নেই নামাজ তাই আল্লাহ গরিব বানানি কাটাও করে হন আমরা গরিব নেই পয়সাওয়ালা দনওয়ালা আল্লাহ বেদিন দিয়ে তারপরেও যদি নামাজি থাকি আল্লাহ তার বন্ধন নামাজ থাকতে হঠাৎ দন উঠানি দিবে এ কথাই মুসলিম আল্লাহ এত কিছু তোমার বাদ দিও আর যদি বকিলে কি করি আল্লাহর করম না খরচ না করি সমাজের মসজিদের হক আছে না নাই আছে না নাই কাটাওয়ালের মাথাও আছে না নাই তাহলে সমাজের মসজিদের হক আদায় গরম করিব না করিব আল্লাহ এই মসজিদত এভাবে দান করিবে তৌফিক দান করো মসজিদ মাঝে এলাকার গরিব বলরে বেশি বেশি দান করিবে তৌফিক দান করো আমিন এলাকার যোগ্য গরিব থাকি পয়সা বাড়া দিলে ইব সম্মান বছর দান সত্তা করিবে না তিনি সমাজের সুন্দর একটা সিস্টেম যদি আরা গরিব তাহলে এই কারণে সমাজের মধ্যে আর গরিব থাকতে না ये जो যারা বুঝালা আছে ইতারা তুমি কি আর বড় গরিব এই মানুষ গরিব ইবারা আর ইবে খুব বলতে চলে দিবি তৈরি হয়ে যাচ্ছে বইতে করে আমালু ইবা একদম সব খাই গেল ইবো সামনের বছর তো কি দিব তাহলে আর এলাকার সাথে গরিব তো তাই এই এলাকার মধ্যে কোনো কিছু অভাব আল্লাহ আর বুঝিবে তৌফিক দান করুন আমিন